হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ডিভাইন ট্যারো টিপেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা আমার সাথে যারা জুড়ে রয়েছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা ডিভাইন এনার্জির সাথে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবে তোমাদের আরাধ্যা, তোমাদের ঈশ্বরের সাথে যুক্ত থাকো এবং তোমাদের প্রতিদিনের তোমরা যে তোমাদের আধ্যাত্মিক যে রুটিন তোমরা মেনটেন করো সেগুলো কিন্তু ভীষণভাবে মেনটেন করো, সেগুলো কখনোই ছেড়ো না। এটা আমার বলার কথা না, এটা ইউনিভার্সের তরফ থেকে এটাই তোমাদের জন্য মেসেজ। তোমরা যে ধর্মেই হও না কেন, তোমরা যেভাবে ঈশ্বরের সাথে যুক্ত আছো তোমরা সেইভাবে ঈশ্বরের সাথে যুক্ত থাকো এবং তোমরা তোমাদের রুটিন যেভাবে ঈশ্বরকে যেটুকু সময় তোমরা দিচ্ছ সেই সময়টুকু অবশ্যই ঈশ্বরের জন্য দিও এবং তোমরা তোমাদের রুটিনটাকে কিন্তু এইভাবেই মেনটেন করে নিও, ঠিক আছে? কোনো পরিস্থিতিতে যতই জীবনে হ্যাপিনেস আসুক বা খারাপ সময় আসুক, তোমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের সাথে যুক্ত যেভাবে আছো, তোমরা যে ধর্মেই থাকো না কেন, তো তোমরা কিন্তু সেই ঈশ্বরের সাথে যোগাযোগ যে সম্পর্ক আমাদের সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউ রাখবে। ওকে, তো আজকে তোমাদের জন্য আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। তার আগে আমি ডাউনলোডটা বলে দিই যে কিছু পারিবারিক কিছু মানুষ আছে যারা, সেটা তোমার হাজবেন্ডের পরিবারের দিক থেকে হতে পারে বা তোমার পরিবারের দিক থেকে হতে পারে। তো কিছু শত্রু তোমাদের আছে যারা কখনোই তোমাদের ভালো চায় না। তো সেই সব শত্রুরা যারা এখনো পর্যন্ত নেগেটিভ এনার্জি, যারা সামনাসামনি তোমার সাথে ডিল করতে পারে না, যারা সামনাসামনি তোমার এনার্জিটা ঠিকঠাক নিতে পারে না, সেই সব নেগেটিভ মানুষজন যারা পেছন থেকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে এবং কারেন্ট সিচুয়েশানে আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে তারা কিন্তু মানে নেগেটিভিটি করছে। তো দেখবো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে তাদের এই নেগেটিভিটির জন্য, তাদের এই এখনো পর্যন্ত তারা যে শোধরায়নি, তারা এখনো পর্যন্ত তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য, মানে তারা পণ করেই নিয়েছে। তারা নিজেদের জীবনে যাই কিছুই হোক না কেন তোমার জীবনটা স্পয়েল করবে, এটাই তাদের একদম দৃঢ় নিশ্চিত। তারা দৃঢ়ভাবে নিজেদেরকে এইভাবেই মনস্থির করে নিয়েছে। তো সেই সিচুয়েশানে ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছে বা ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছে সেটাই আমরা রিডিংয়ে দেখব। তো এনার্জি ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং এটা কিন্তু জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো তোমরা। যেটুকু তোমাদের সাথে রেজনেট হবে সেটুকু নেবে, যেহেতু এটা জেনারেল প্রত্যেকের জন্য। বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, জোর জবরদস্তি কিছু নিজের গায়ে নেবে না। এবং তোমরা কিন্তু এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। তো চলো দেখে নিই আজকে আমাদের চ্যানেল মেসেজ। যেটা তোমার যে শত্রু আছে সে তো মানে সে দৃঢ়ভাবে পণ করেই রেখেছে, তার লাইফে কি হোক না হোক সেই নিয়ে তার কোনো যায় আসে না। সে তোমার লাইফটা সম্পূর্ণভাবে স্পয়েল করতে চায়, সেটা ফ্যামিলির মধ্যেই আমি দেখছি, মানে আমার যেটা চ্যানেল হচ্ছে। তো তার ক্ষেত্রে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী বৃন্দাবনী প্রিয়া রাধা রানী মা। আমার ভিউয়ার্সদের যে ভালো চায় না, যে দৃঢ় প্রতিজ্ঞা করেই নিয়েছে যে আমার ভিউয়ার্সের ক্ষতি করবে, তো তার ক্ষেত্রে তোমার কি মেসেজ ইউনিভার্স সেটা আমার ভিউয়ার্সকে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ ইউনিভার্স, thank you universe, thank you so much, thank you, thank you universe, thank you so much universe, thank you universe, thank you universe, thank you। যে পারিবারিক শত্রু রয়েছে তার বিরুদ্ধে কি মেসেজ রয়েছে বা ইউনিভার্স তুমি কি মেসেজ আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা কয়েকটা কার্ড সাফার করে নিই, তারপরে আমরা রিডিংটা শুরু করবো। ওকে, চল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ হে কৃষ্ণ মনোহারিণী। আমার ভিউয়ার্সে যে ক্ষতি করতে চাই, যে পারিবারিক শত্রু রয়েছে, যে পরিবারের মধ্যেই দেখছি যারা
সামনাসামনি কিছু করতে পারে না, কিন্তু পেছন দিয়ে তারা অনেক কিছু করতে চাইছে বা করার চেষ্টাও করেছে। তো সেই জায়গা দিয়ে ইউনিভার্স কি জানাতে চাইছে তোমাকে, সেটাই আজকে দেখো। থ্যাংক ইউ। Thank you universe, thank you so much Ma Radha, thank you, thank you. নেগেটিভিটি করেছে পাস্টে তোমাদের জন্য অনেক কিছু, আর কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ ইউনিভার্স? एंजल प्लीज सेंड गाइडेंस। थैंक यू माँ राधा। हे कृष्ण मनोहारिणी, हे कृष्ण मनोहारिणी বৃন্দাবনী জয় রাধা রানী মা। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য? আর কোনো মেসেজ? ওকে ওকে, থ্যাংক ইউ। সমস্ত কার্ড অলরেডি চলে এসেছে, কার্ডটাকে ঠিক করে নিই। পরিবারের মধ্যে দেখতে পাচ্ছি পারিবারিক শত্রুর, আমার ভীষণভাবে আজকের চ্যানেল এসছে। পারিবারিক শত্রু যে কখনোই তোমার ভালো চায় না, অথচ সামনে থেকে সে তোমার মানে অভিনয়টা বেশ ভালোভাবেই করতে পারে যে তোমার ভালো চায় বা পজিটিভ চায়, কিন্তু পেছন থেকে সে তোমার অনেক ক্ষতি করেছে এবং কারেন্ট সিচুয়েশনে সে কিন্তু ট্রাইও করছে। তো ইউনিভার্স তোমাকে কি কি জানাতে চাইছে সেটাই দেখবো। চল, ওকে। সমস্ত কার্ড ঠিকঠাক দেখা যাচ্ছে। জাস্ট আ মিনিট, আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিই। ওকে, তো তোমাদের যে পারিবারিক শত্রু রয়েছে, যে তোমার জীবনটাকে সমস্তভাবে স্পয়েল করার চেষ্টা করেছে এবং তোমার লাইফে তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করেছে, তোমার রিলেশনশিপকে, ঠিক আছে, যেখানে তোমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার, যে তোমার লাইফটাকে পুরো টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে। টাওয়ার মোমেন্ট বলতে সমস্ত কিছু বলতে তোমার রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার সব কিছুতেই তার প্রবলেম। তোমার কোনো কিছুই ভালো যেন না হয়, তোমার ভালোতেই প্রবলেম। তোমার তোমার পার্টনার তোমাকে ভালোবাসুক, সেটাতে তার প্রবলেম। তুমি তোমার সাকসেসের দিকে কেন যাচ্ছ, সেটাতে তার প্রবলেম। তোমার মানসিক শান্তিতে, তুমি মেন্টাল পিস যেটাকে আমরা মানসিক শান্তি বলি, সেটাতে তার প্রবলেম। তো সমস্ত কিছুকেই সে কিন্তু স্পয়েল করতে চেয়েছে এবং করেছে। তার নেগেটিভ রিচুয়াল তোমার মানসিক স্থিতিকে সম্পূর্ণ বাঁধতে চেয়েছিল। সেই সব কিন্তু নেগেটিভ যে ক্রিয়া, যে ব্ল্যাক রিচুয়াল যেগুলো হয়, সেগুলো কিন্তু করেছে এবং তোমার লাইফটাকে কিন্তু স্পয়েল করেছে কিছু পরিমাণ। কারণ ইউনিভার্স এখানে যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছে যে দেখো, এর বাসনা তো অনেক কিছুই ছিল, কিন্তু সেই জায়গা দিয়ে সাকসেসফুল কিন্তু 20% হয়েছে, কিন্তু 80% হয়নি, ঠিক আছে। তো ইউনিভার্স তোমাদেরকে এটাই বলতে চাইছে যে এই যে নেগেটিভ মানুষজন যে তোমার লাইফে এত কিছু স্পয়েল করতে চেয়েছে, মানে এর মূল উদ্দেশ্য তোমার সর্বনাশ, ঠিক আছে। এর মূল উদ্দেশ্য তোমাদের লাইফে যে তোমাদের ফ্যামিলির মধ্যে যে শত্রু আছে, মানে দুর্ভাগ্যবশত এটা ফ্যামিলির মধ্যেই পড়েছে। কারণ ফ্যামিলি তখন তো কোনো না কোনো কারণে দেখাশোনা হওয়ার একটা চান্স থেকেই যায়। তো সেই জায়গা দিয়ে যে রিচুয়াল যেগুলো করেছে সেগুলো ভালোভাবে করতে পেরেছে, খবরাখবরগুলো ভালোভাবে নিতে পেরেছে, তোমার সমস্ত দিক থেকে তোমার দুর্বল জায়গাগুলোকে টার্গেট করতে পেরেছে, সমস্ত কিছুকেই সে মানে জেনে বুঝে করেছে।
ঠিক আছে? তো সেই জায়গা দিয়ে সে কিন্তু অনেক কিছুই করেছে, বাট তার লাইফে কারেন্ট সিচুয়েশানে ইউনিভার্স কিন্তু সবটা ব্যাকফায়ার করেছে। দেখো এটা কিন্তু রিভার্সে এসেছে এবং রিভার্সে আসা মানে সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়ে যাওয়া, সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। এ যে বাসনা নিয়ে করেছিল, মানে এর নিজের জীবনে কি আছে কি নেই, এ কিন্তু নিজের জীবনে স্টেবল ছিল, নিজের জীবনে কিন্তু স্টেবিলিটি ছিল, নিজের পরিবারের দিক থেকেও ভীষণ স্বাচ্ছন্দ্য ছিল, সুখ সমৃদ্ধি সব কিছুই ছিল, কিন্তু এই নিজের কর্মে সমস্ত কিছুকে স্পয়েল করেছে নিজের জীবন, এমনকি পরিবার, এর সাথে যারা যুক্ত আছে পরিবারের মানুষজন, তাদের লাইফেও কিন্তু এর কর্মে ভীষণ একটা খারাপ প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে। যদিও এর কর্ম, কারণ আমাদের লাইফে আমরা যখন কোনো খারাপ কর্ম করি সেখানে কিন্তু আমাদের পরিবারও কিন্তু কিছুটা ফেস করে, কারণ আমরা তো একটা পরিবারের মধ্যে থাকি, আমরা তো একা থাকি না। তো সেই জায়গা দিয়ে এ যা করেছে সমস্তটাই কিন্তু এর লাইফে ব্যাকফায়ার হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে। তোমার কোনো কিছু, তোমার যেভাবে রাতের ঘুম নষ্ট করেছিল, মানে এখানে মানে এনার্জি এতটাই, মানে একটা মানে জঘন্য থেকেও জঘন্যতম মানুষ, এদের মানসিকতা, মানে নিজের জীবনের সর্বনাশ হলো কি, নিজে মরলাম কি বাঁচলাম তা নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা তোমার সর্বনাশ, তোমার সুখ, তোমার স্বাচ্ছন্দ্য, তোমার সন্তান, তোমার পরিবার কেন ভালো আছে, নিজে কতটা ভালো আছি, নিজে কতটা সুখী আছি, নিজের লাইফে নিজের সন্তান আছে, কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি আমার চ্যানেল হচ্ছে যে কারোর, তোমাদের লাইফে যে শত্রু আছে তাদেরও সন্তান আছে, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তুমি কেন ভালো থাকবে? তো এই যে মানসিকতা নিয়ে এতগুলো কাজ করেছে, সমস্তটাই ইউনিভার্সের কাছে পৌঁছেছে। ঠিক আছে, ইউনিভার্স তো সব দেখে, তো সেই জায়গা দিয়ে সমস্তটাই ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। তোমার রিলেশনশিপকে সম্পূর্ণভাবে বাধা হয়েছিল একটা ক্রিয়া করে, যেখানে নেগেটিভিটি মানে ব্ল্যাক রিচুয়াল এমন মারাত্মক লেভেলে করেছিল, যেখানে তুমি যেহেতু স্পিরিচুয়ালিটির দিকে আছো, ইউনিভার্সের আশীর্বাদ তোমার উপর আছে এবং তুমিও ঈশ্বরকে ভীষণ মানো, ভরসা করো, সেই জায়গা দিয়ে কোনো সাধারণ মানুষ যারা স্পিরিচুয়ালিটির দিকে নেই, যারা ঈশ্বর মানে না বা ঈশ্বরের শরণাপন্নে থাকে না, তাদের লাইফে যদি এরকম কোনো নেগেটিভিটি করা হতো, তাদের মানে খুব টাফ ছিল এই সিচুয়েশন থেকে বেরোনো, বা ভীষণ মারাত্মক লেভেলে নেগেটিভিটি করা হয়েছে, মারাত্মক লেভেলে। ঠিক আছে, যেখান থেকে মানে নর্মাল যারা রেগুলার মানুষ যারা হয়, যারা স্পিরিচুয়ালিটির দিকে থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো মানে কি বলবো, বুঝতেই পারছো যে এত মারাত্মক লেভেলে করেছে, যেখানে আমি বলতেও চাই না, কারণ ভীষণ মারাত্মক। তোমরা যেটা ফেস করেছো সেটা তো অবশ্যই, কিন্তু তোমরা কিন্তু 30% সামথিং ফেস করেছো, ইউনিভার্স তোমাদেরকে বোঝানোর জন্য কিছুটা অ্যালাউ করেছে, কিন্তু 70% কিন্তু অ্যালাউ করেনি, কারণ এদের মনোবাসনা ছিল জঘন্য থেকেও জঘন্য। তো সেই জায়গা দিয়ে এর লাইফে এরা যা কিছু করেছে সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে। তোমার জীবনের সর্বনাশের জন্য সমস্ত কিছু করেছে, তোমার জীবনের সর্বনাশ দেখার জন্য, তোমার জীবনের সর্বনাশকে নিজের মতো করে পরিকল্পনা করেছে। যদিও সে সাকসেসফুল হয়নি, কিন্তু তার মনোবাসনা ছিল তোমার সর্বনাশ। তো এখন কারেন্ট সিচুয়েশনে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে তার সময়ের মানে শেষ, টাইম ইজ ওভার, বহুত হয়ে গেছে। তো সেই জায়গা দিয়ে ইউনিভার্স বলছে যে এবার তুমি তার সর্বনাশ দেখবে, মানে তোমার যে ক্ষতি করার জন্য এত প্লটিং এত কিছু করেছে, এইবার তুমি দেখবে সে তার কর্মফল তোমার সামনেই পাবে, এবং তুমি দেখবে তার কিভাবে সমস্ত কিছু সর্বনাশ হয়। কারণ আমরা যেটা ইউনিভার্সকে দিই, ইউনিভার্স আমাদেরকে সেটাই ফিরিয়ে দেয়, এনার্জি আমাদেরকে সেটাই ফিরিয়ে দেয়। তো সেই জায়গা দিয়ে সে এতদিন যা করেছে, যা পরিকল্পনা করেছে,
সমস্ত কিছু তার জীবনে এক এক করে ফিরবে এবং তোমার সামনেই সেটা হবে, তুমি সেটা দেখবে। তোমার সর্বনাশ করার জন্য যত রকম পরিকল্পনা সে করেছে, সমস্ত পরিকল্পনা কিন্তু তার সামনে আসবে এবার। মানে তার মানসিক মানসিক যেটা ভেবেছিল, মনে মনে যা পরিকল্পনা করেছিল, ধীরে ধীরে সেগুলো তার লাইফে কিন্তু এফেক্টেড হবে এবং অলরেডি হওয়া শুরু করে দিয়েছে। তোমাকে প্রচুর স্টাক সিচুয়েশনে রাখা হয়েছে নেগেটিভিটি করে, এবং তোমাকে কনফিউশনে রাখা হয়েছে কি করলে কি হয় না। মানে তুমি যে মানসিক স্থিতি থেকে বেরিয়েছো, এক কথায় বলতে গেলে ইউনিভার্স তোমাকে এই মানে এই যে নেগেটিভ মানে নেগেটিভের ঘেরা থেকে তোমাকে উদ্ধার করেছে, নিজে হাতে উদ্ধার করেছে। কারণ এই যে নেগেটিভিটি, তুমি যে নেগেটিভিটি থেকে বেরিয়েছো, সেটা খুব সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কারণ যে পরিমাণ ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছে, যে পরিমাণ ব্ল্যাক ক্রিয়া এখানে করা হয়েছে, সেটা খুব মারাত্মক লেভেলের ছিল। ঠিক আছে, সেই জায়গা দিয়ে ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছে, এবং তোমার আর্থিক স্থিতিকেও লো ডাউন করা হয়েছে। তোমার নামে আজে বাজে গসিপিং করা হয়েছে, মিথ্যে বদনাম করা হয়েছে, সমস্তটাই ইউনিভার্সের তরফ থেকে খুব স্পিরিটলি ফিরছে তার লাইফে। এবং সে যে দেখো, সে কিন্তু লোকের সামনে দেখায় যে সে ভীষণ ভালো, সে সাধু, সে ভক্ত প্রকৃতির, কিন্তু সে কিন্তু একদমই স্পিরিচুয়ালিটি না। কারণ স্পিরিচুয়ালিটি যারা হয়, যারা ঈশ্বরের শরণাপন্নে থাকে, তারা কখনো মানুষের ক্ষতি করতে পারে না। তারা মানুষ ভুল কর্ম করে ভয় পায় যে ঈশ্বর সব দেখছে। তাই ঈশ্বরের যারা শরণাপন্নে থাকে, তারা কখনো মানুষের ক্ষতি চাইতেই পারে না, করা তো অনেক দূরের কথা। কারণ ভগবানের, ঈশ্বরের শরণাপন্নে হওয়া মানেই তো ঈশ্বরের কৃপা। আর ঈশ্বরের কৃপায় যেসব সন্তানেরা থাকে বা ঈশ্বরের কৃপা যাদের উপরে থাকে, তারা কখনো খারাপ হতেই পারে না, তাদের মানসিকতা ওরকম হয় না। তো সেই জায়গা দিয়ে ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি তোমার লাইফে তুমি যতই প্রবলেম ফেস করো না কেন, যা কিছুই করো না কেন, তুমি তোমার বিশ্বাসের যে মানে বিশ্বাস, যে ভরসা ঈশ্বরের ওপরে রেখেছো বা ইউনিভার্সের ওপরে রেখেছো, সেই ভরসার মান কিন্তু ইউনিভার্স অবশ্যই দেবে। তো সমস্তটাই যা যা সে করেছে, এইসব তোমার এটা কি পরিবারেরই লোকজন, এখানে আরও কয়েকজন যুক্ত আছে, 2-3 জন হবে, ঠিক আছে, যারা মিলে এই সমস্ত কিছুর প্ল্যাটিং করেছে। ঠিক আছে, তো তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে তোমার ওপরে কোনো কিছু ওয়ার্ক করেনি, বা যেটুকু করেছে সেটা তারা যে লেভেলে চেয়েছিল তার সেখানে কিছুই না। সেই জায়গা দিয়ে কিন্তু তাদের মধ্যেও একটা কিন্তু ভয় তৈরি হয়েছে তোমাকে নিয়ে, যে তোমার কাছে কি পাওয়ার আছে, যে এইসব নেগেটিভিটি, সব মারাত্মক পরিমাণ যে নেগেটিভ স্পেল যেগুলো, সেগুলো কেন ওয়ার্ক করেনি বা কেন কাজ করেনি, এবং কিভাবে তুমি এর থেকে বেরিয়ে আবার স্বাভাবিকভাবে নিজে আবার নিজের সাফল্যের দিকে এগোচ্ছ, ধীরে ধীরে নিজের কর্মের দিকে, সাফল্যের দিকে এগোচ্ছ, কিভাবে সম্ভব। তারা তোমার এনার্জি নিতে পারে না, এমনকি তারা কিন্তু তোমার থেকে নিজেকে আড়াল করছে। দেখবে যদি পরিবারের ক্ষেত্রে, আমিও দেখতে পাচ্ছি ভীষণভাবে এটা পারিবারিক ক্ষেত্রে ভীষণ আমার চ্যানেল হচ্ছে, যে পরিবারের মানুষজন কিন্তু তারা দেখবে তোমার থেকে মুখ লুকায়। লক্ষ্য করবে এটা, তারা কিন্তু তোমার যে ক্ষতি করেছে, নিশ্চয়ই তুমি জানো সে কে বা কারা। তারা কিন্তু তোমার সামনাসামনি হতে চায় না, বা তোমার সামনাসামনি পড়লেও তারা নিজেদেরকে তোমার থেকে আড়াল করতে চায়। ঠিক আছে, কিন্তু তারা বুঝে গেছে যে তাদের যেসব চালাকি, সেটা তুমি বুঝতে পেরেছো, এবং তোমার ওপরে যে রিচুয়ালগুলো করা হয়েছিল, সেগুলো কিন্তু ওয়ার্ক করেনি, বা যতটা করেছে সেটা তাদের মতো করেনি। যে বাসনা নিয়ে তারা করেছিল, তোমার কাছে সবটা ক্লিয়ার, তারাও বুঝতে পেরেছে, এবং এই কারণে তারা নিজেদেরকে তোমার থেকে দূরে রাখতে চাইছে এখন। আর ইউনিভার্সও চাই সব নেগেটিভ মানুষজন যেন তোমার থেকে দূরে সরে যায়, এবং ইউনিভার্স সেটাই করছে। কোনো নেগেটিভ স্পেল বা নেগেটিভ মানুষজন যারা তোমার ভালো চায় না, তারা তোমাকে নিয়ে ভালো ভাবেও না, তারাও তোমার লাইফে কোনো রকম জায়গা নেই তাদের। ইউনিভার্স কিন্তু এটাই মেসেজ ইউনিভার্সের। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য? সো মাচ। আর কোনো মেসেজ?
ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। ওকে, আর কোনো মেসেজ এঞ্জেল প্লিজ, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ এঞ্জেল গাইড করো প্লিজ। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের জন্য, আর কোনো মেসেজ? থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ? ওকে ওকে, দেখো জাজমেন্ট, ইউনিভার্স কিন্তু নিজেই জাজমেন্ট দিয়ে দিয়েছে, কারণ দেখো একদম কোনো রকম নেগেটিভ মানুষজন যারা তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে এবং করেছে পাস্টে, যারা তোমার কেরিয়ার ক্ষেত্রে ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে, তাদের কিন্তু তোমার লাইফের কোনো রকম জায়গা নেই। ইউনিভার্স কিন্তু একদম ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিয়েছে, দেখো ক্লিয়ার কাট মেসেজ। সব নেগেটিভ মানুষজন যারা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল, তারা কিন্তু আর তোমার লাইফে কোনো রকম জায়গা পাবে না। ইউনিভার্স হাতে লাঠি নিয়ে নিয়েছে, ইউনিভার্সের লাঠি তাদের উপর অলরেডি পড়ে গেছে, তারা তাদের কর্মফল পাচ্ছে। এসব নেগেটিভ মানুষ মানে যা করেছে, তারা এখন বুঝতে পারছে তারা কি করেছে না করেছে। তো জাজমেন্ট, ইউনিভার্স কিন্তু স্বয়ং জাজমেন্ট দিয়ে দিয়েছে, ইউনিভার্স স্বয়ং বিচার করা শুরু করে দিয়েছে। এবং তোমার লাইফে যে আর্থিক স্থিতিকে তারা লো ডাউন করতে চেয়েছিল, তোমার যেন কখনো স্টেবিলিটি না আসে লাইফে, তুমি যেন জীবনে কখনো স্টেবল না হও, বা তোমার রিলেশনশিপ যেন সম্পূর্ণভাবে স্পয়েল হয়ে যায়, তো এইসব নেগেটিভ মানুষকে ইউনিভার্স কিন্তু একদমই তোমার লাইফে অ্যালাউ করবে না। এবং ইউনিভার্স তোমাকে দেখো, দ্য এম্পারার মানে কি, যেখানে সমৃদ্ধি ভরপুর, দ্য লাভার্স যেখানে ভালোবাসার ভরপুর, সমস্ত যেখানে আর্থিক স্থিতি, এম্পারার মানে সমস্ত কিছু, সুখ সমৃদ্ধি ভালোবাসা সমস্ত কিছুকেই বোঝায়। তো ইউনিভার্স তোমাকে এইগুলোই দিতে চায়, আর ব্লেসিংস অবশ্যই ইউনিভার্স তোমাদেরকে দিচ্ছে। তো আর তোমাদের জীবনে কোনো নেগেটিভ মানুষজন, এই নেগেটিভ মানুষজন এরা জীবনে যা যা করেছে সমস্তটাই এদের উপর ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। আর ইউনিভার্স তোমাদেরকে এটাই বলছে যে তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, ইউনিভার্স স্বয়ং এসে গেছে, ইউনিভার্স স্বয়ং তোমার চোখের জলের হিসাব নেবে, তার বিচার হবে, আর হচ্ছেও কারেন্ট সিচুয়েশনে। তো তারা যতই তোমাদের কাছ থেকে হিডেন করুক বা গোপন করুক, কোনোটাই কিন্তু কাজ হবে না, কারণ ইউনিভার্স সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার করে দিয়েছে, এবং ইউনিভার্সের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তো এইসব নেগেটিভ মানুষজন এরা যা করেছে সবটাই ফিরবে। চলো এঞ্জেলের কিছু ডাউনলোড নিয়ে নিই তোমাদের জন্য। চলো, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মা রাধা। আমার ভিউয়ার্সের জন্য কিছু ডাউনলোড, থ্যাংক ইউ। কি আমার ভিউয়ার্সের জন্য কিছু ডাউনলোড, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ক্ষমা চাইছে, যে তোমার সাথে সেও তার ভুলটা ধীরে ধীরে বুঝতে পারছে, সে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইছে। তো এই মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলের তরফ থেকে। আচ্ছা, শত্রু কান্না শুরু, কর্মা বললাম না, কার্ডেও এসেছে যে সে তার কর্মফল পাচ্ছে, ইউনিভার্স তাকে তার কর্মফল কয়েক গুণ করে ফিরিয়ে দেবে। এবং তুমি দেখবে তোমার সামনে, তোমার বরবাদ দেখার জন্য ভীষণ উদ্গ্রীব না, এবার নিজের সর্বনাশ দেখবে, তবেই বুঝবে যে অন্যের ক্ষতি করার ফল কি হয়। ভালো কর্ম করতে থাকো, তুমি কিন্তু ভালো কর্ম করতে থাকো। দেখো কে কি পেলো না পেলো, একদম নেগেটিভ ভাবনা চিন্তা করবে না, যে যেমন করেছে ইউনিভার্স তাকে তেমনভাবেই দেবে, এটা তোমাদের ভাবার কোনো বিষয় নয়। দেখো পুরো ব্লাইন্ড পেজ, যেখানে ইউনিভার্স বলছে তোমরা সবসময় অন্যের ভালো করো, তোমরা ভালো চেয়ে এসেছো প্রত্যেকে, তো তোমরা কিন্তু ভালো কর্ম করতে থাকো। তোমাদের মানে তোমাদের কর্মের যে খাতা সেটা যেন এমন ক্লিয়ারই থাকে, কোনো রকম নেগেটিভ কর্ম যেন তাতে যুক্ত না হয়।
তোমার উপর ঈশ্বরের শক্তি আছে, সেই জন্য কেউ তোমার ক্ষতি করতে পারে না। একদম ইউনিভার্সের শক্তি আছে, একটা সুরক্ষিত বলয় রয়েছে তোমাদের উপরে, যার জন্য কোনো নেগেটিভিটি তোমাদের কিন্তু এফেক্টেড করতে পারে না। তোমার জীবন তোমার জীবনে কিন্তু অনেক বড় সফলতা আসছে। তোমরা কিন্তু লাইফে ভীষণ একটি সাফল্য অর্জন করবে। তোমাদের কিন্তু যেখানে তোমাদের প্রচুর আর্থিকভাবে তোমরা স্টেবল হয়ে যাবে এবং তোমাদের লাইফে কিন্তু সুখ সমৃদ্ধি ভরপুর হবে। ঠিক আছে, এই ছিল আজকে রিডিং। যদি তোমাদের সাথে রিডিংটা ম্যাচ করে তাহলে কিন্তু অবশ্যই এনার্জি ক্লেম করার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্য। ওকে, টাটা।